কথাটা কি বললাম তো সেটাই ভুলে আমি আবার ডোন্ট ওয়ারি আমি প্রথম দিন কে তো আমি ডাইগ্রেস ওটা এনেছি বাইর হলো তারপর তারপর তুই ক্যাচ বলতে না পারো তাহলে কি আমি বলেছিলাম ক্যাচ এটা আমার ডগি ভাষা হ্যালো চেক ঠিক আছে ক্যামেরাতে দিলাম সাউন্ড চেক করো কিন্তু দরজায় পাঠিয়ে জীবো ইয়েস ঠিক আছে তাহলে today is 14 January 2023 and we are having a focus group discussion with three yoginis, urban yoginis from Kolkata. And would you please introduce yourself? Its recording is on and it is been framed, don't worry about it. Sure it is. হচ্ছে তো রেকর্ডিং আছে তো Ha, recording is on. So my first question would be, firstly, could you introduce yourself, please? Hi, I'm Niilanjana. হ্যাঁ আমি সোহিনী হ্যালো Full name? সোহিনী সানিয়াল আমি অনন্যা দে So, when you hear, how did you, all three of you, how have you become associated with the practices of Kaula? How do you think that, each, if you could just give a brief background as to what led you to arrive here? Start with you, আমার থেকে শুরু করবো ঠিক আছে দেখো আমি এটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে once a witch is always a witch Okay. তুমি কোনো কিছু নতুন করে তোমার উপর চাপাতে পারবে না তোমার মধ্যে থাকবে প্রথম থেকে তুমি জানবে প্রথম থেকে তুমি পৃথিবীটাকে অন্যরকম লাইটে দেখবে যত বয়স বাড়বে তত তুমি আস্তে আস্তে ডিসকভার করতে থাকবে একটা ছোটবেলায় যেটাকে তুমি হয়তো হ্যালুসিনেশন ভাববে তুমি বড় করে ভাববে যে নো এটা তো হ্যালুসিনেশন ছিল না তোমার একটা কোনো ক্লিয়ার অডিয়েন্স কিছু ছিল ক্লিয়ার ভয়েস কিছু ছিল একটা কোনো পার্ট যেটা আমি দেখেছি যেটা আমি অনুভব করেছি বা শুনেছি তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার কনফিডেন্স আসে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাক্সেস আসে ছোটবেলায় শুধুমাত্র টেক্সট বুকের বাইরে অনেক গল্পের বই ছাড়া অন্য কোনো বইয়ের আমাদের নিষিদ্ধ থাকে না এটা পড়বে না এটা পড়া উচিত না তো বয়সটা বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাক্সেস আসে তখন তুমি যখন পড়তে শুরু করবে জানতে শুরু করবে এটা তুমি বোঝো না যে উইচক্রাফটের প্রতি কিভাবে শুরু হয় একটা মানুষের আমার মনে হয় যে স্পিরিচুয়াল জার্নি যে কোনো একটা মানুষের স্পিরিচুয়াল অ্যাসেনশন যদি তুমি যে কোনো নামে বলো কলা বলো আমাদের উইচক্রাফট বলো তুমি পেগানিজম বলো কি তুমি যে কোনো ধর্ম নাম দিয়ে দাও না কেন it's all about your spiritual journey your spiritual ascension and that is basically তোমার যাবতীয় নোয়িং গুলো যেগুলো জেনে তুমি বড় হচ্ছো your programming সেগুলোকে সব কটাকে আনডু করে আবার রিডু করা in a different light আচ্ছা না কিন্তু you are talking about an accumulation you're talking about an accumulation of events not one event মানে কোন একটা ঘটনা একটা পার্টিকুলার কোনো is a cumulative thing actually মানে once you start communicating with the other realm না শুধু যে সব সময় spirit word it's not that মানে it can be যে তুমি একটা কোনো একটা পাওয়ার কে মনে প্রাণে মানো আমি তেমন কোনো পার্টিকুলার জিনিস বিশ্বাস করি না আমি সবকিছু বিশ্বাস করি সবকিছু অবিশ্বাস করি কারণ নিজের পরখ করে করি আর কি ধরো তুমি একটা পার্টিকুলার জিনিস যেটাকে তুমি যার সাথে তুমি অ্যাসোসিয়েটেড হচ্ছো যার সাথে তুমি যার এনার্জি তোমার মধ্যে আছে বলে তুমি মনে করো তোমার যখন সেই কানেকশনটা তৈরি হচ্ছে একজন মানুষের সঙ্গে বা একটা কোনো কিছুর সাথে হতে পারে একটা সোর্স অফ লাইট তার সাথে তখন না তোমার এই যে বিইং এই ডুয়ালিটিটা থাকবে না বিইং এর জন্য একরকম অরিজিনালি একরকম এই ডুয়ালিটিটা না থেকে তুমি না ওয়াননেসে চলে আসো আর সেটা হচ্ছে তোমার কনসিয়াসনেস দ্যাট ইজ ডিরেক্টলি রিলেটেড উইথ দ্যাট পাওয়ার তো এটা একটা হয় না মানে ইটস লাইক ইউ নো একটা হতে রাইট মানে একটা হতে একটা সময় তুমি বুঝতে পারবে যে ওকে ফাইন চলো ওকে তো what about you and how did you, is it a similar kind of experience? See, I agree with her completely because it is like it just piles on. It's more like it's like piling on top of the other. So like I started with something, then gradually I gained more experiences, then I started exploring something else. তো এইভাবেই মানে সমস্ত একটার পর একটা আসতে থেকেছে মানে কোন সময় ছোটবেলায় when my sister got the book on silver mind control method, when I saw that, then later on I got introduced to it by one of my ex-CEOs. তো সেটা দেখে তখন আমার ইন্টারেস্ট জাগে. So when I got interested in that, I underwent the course at his office, and then later on I did it once more in 2013.
So that was like an introduction to the dynamic meditation. So then came some other thing. So it just went on. Then later on got introduced into the world of Wicca through another respected teacher. Pore aro kichu. Then simultaneously got introduced to tarot. That also came to me naturally that yes, I can explore it. Then I did that. Numerology. So it just came on. Okay. It is after practice it started coming in. Okay, and for you, you are not directly involved in such practices, No. but I am mainly into astrology. Okay. So astrology was there in my life since my childhood. It was kind of a hobby. So that I went on practicing for ages, for years, and then gradually I started taking up as a profession now. okay. And along with that, spirituality somehow came into my life. It's like all our Yoga, interlinked. spirituality, Whatever you're meditation, exploring, everything went on coming into my life. So again, things got mixed up, like one after the other. Same point, so one after the other things started. Okay. But so astrology was something. So you cannot very You were passionate about it. I was passionate about it. So now one thing is that comes out with it, and which was also my second question actually, is so these are all interrelated things. Absolutely. Means if you look at astrology, or say it is connected with gemology, and that is connected with your Crystals. crystal and Yeah, how you can healing. healing through crystals, how you are Crystal using, therapy. you are looking at energies and chi, and how it is channelizing chi and such things. And basically all of this is based on a constitution or maybe a framework in which you will have to believe in energy vortexes and Higher power. other realms Yes, and absolutely. universal Other dimensions. where we are interconnected with and such other things. So do you people practice only the Indian form that has been handed down of shamanism that has been handed down, or have you effectuated confluences with practices of the West? Yeah, it is actually it's a combination, but you cannot disintegrate from the West. I mean, you cannot disintegrate East and the West per se. Because if you're talking about tarot, people say that is a Western concept, but it is actually not a Western concept. Okay. It went from India through the gypsies. Okay. Then it got popularized in West. Then it came back to India. But people think that it is a Western concept. No, it is not so. I mean, you cannot say it like that. Okay. Let's say it's not. I'm not saying Western. Let's say African, South American. Say like within India, in other places in India, suppose like the Vajrayana shamans, like the Repshas, like the people from other places in India itself have their own paganistic beliefs, right? So as a person who is well read and educated and who is aware that something like this, which can be brought under the umbrella term paganism or Kaula, or Sanatan Dharma, as you call it. How do you effectuate a confluence? Means which are those which are compatible with each other in this case? This is very. If you see, they all are interconnected. You cannot, again, as Sohini is saying, as she's saying, you cannot disintegrate. All are related in some way or the other. Whether you say, if I give an example of Vajrayana Buddhism, the deities or the Dakinis or the energies, so they are so much similar to our yoginis, the yogini concept. Like for example, Sendoma. She is very much similar to our Narsimi or the Egyptian Sekhmet, Egyptian goddess Sekhmet. So it is all are interrelated or interconnected, but it is only the cultural differences are there or the religious differences are there, and basically that. So you cannot disintegrate one of the other. It's only that there is a slight tweaking changes. আমার যেটা পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে আলটিমেটলি ডেস্টিনেশন কিন্তু সবকটার সেম, Exactly. পাথস আর ডিফারেন্ট। Okay. আর তুমি যাদেরকে যে যোগিনীদের কথা বলছো না, আমাদের যোগিনী, আমরা না সবকিছু করি, সবকিছু জানি, তার মধ্যে যেটাকে আমাদের আত্মা ছুঁয়ে যায় সেটাকে বিশ্বাসও করি, প্র্যাকটিসও করি। ইটস ডার্ক লাইট, কোনো ডিফারেন্সই হয় না, কারণ তুমি কোন জায়গা থেকে প্র্যাকটিসটা করছো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মানে হয় না, তুমি দেখবে আমাদের লাইফে এই যে তুমি যেহেতু চিটা বললে তাই জন্য বললাম যে ইন ইয়াং, এই যে ব্যালেন্সটা, ম্যাসকুলাইন ফেমিনাইন যে ব্যালেন্সটা, ব্ল্যাক এন্ড হোয়াইটের যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা বেসিক্যালি কি প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, কিন্তু আছে, আলাদা করে কিচ্ছু নয় যে আমি একটা ইন নিয়ে খেয়ে ফেললাম কি ইয়াং নিয়ে খেয়ে ফেললাম, ওভাবে হয় না। লাইট এনার্জিটা বেসিক্যালি লাভ, হিউম্যানিটি এগুলোকে দেখায়। দ্য ডার্ক এনার্জি যেটা বেসিক্যালি স্ট্রেংথ এন্ড পাওয়ারকে দেখায়। স্ট্রেংথ পাওয়ার তুমি তোমার লোককে প্রোটেক্ট করতে ইউজ করবে নাকি কাউকে ডিস্ট্রয় করতে ইউজ করবে, এটা তোমার উপর ডিপেন্ড করছে।
এটা কোনো কাল্ট, কোনো কলা, কোনো পার্টিকুলার জিনিস তোমাকে আলাদা করে শেখাবে। But Kaula যেটা বলছে, Kaula tradition actually advises you to use the Matotra Tantra, which I told you about. The the few pages in Matotra Tantra specifically talks about dark magic. Why? But that is meant for doing good to mankind, not for vested interests. But what people do, they use it for vested interests, and that is wrong, and that is black magic. আথর্ব বেদাতেও তো আছে অনেক স্পেলের কথা বলা আছে আথর্ব বেদাতে। Like Vashikaran. হ্যাঁ, এটা সব কিছুর মধ্যে তুমি ব্যাপারটা পাবে। কেন বলে যে সিক্রেট নলেজ, সেক্রেট নলেজ কেন বলে? আজকে ধরো বশীকরণ তুমি শিখে তুমি একটা ভালো কাজে লাগালে, আমি শিখে আমি তোমায় বশ করে নিলাম, দিয়ে তোমাকে দিয়ে কাজ করালে। সো ওই জন্য ইট ইজ নট ফর দ্য মাস, সেটাই ওই কারণে সিক্রেট আর সেক্রেট। সিক্রেট আর সিক্রেট ওই জন্যই যে আমাকে যেটা দেওয়া হচ্ছে, কেউ একটা আমার গুরু যে সে বুঝে দিচ্ছে যে 10 জন যাচ্ছে ধরো, তার মধ্যে তুমি 2 জনকে দিচ্ছ। এবার সেই 2 জন হয়তো সে বুঝে পাচ্ছে যে এটাকে বাজেভাবে ইউজ করবে না, তার মধ্যে কি হয় না? হয়, নিশ্চয়ই হয়। আমরা হিস্ট্রিতেও দেখেছি যে আমি কোনো নাম না করেই বলবো যে বিশাল কোনো একজন ব্যক্তিত্ব, তারই কোনো স্টুডেন্ট খর্ব করে দিয়ে তার উপরে সেই জায়গায় সাম্রাজ্য করছে। কাজে এটা হচ্ছে মানুষের উপর ডিপেন্ড করে, তোমাকে কোনো পার্টিকুলার জিনিস খারাপ ভালো শেখাবে না। এবার এটা তার নিজস্ব দ্বারা একদমই কনশাস। এই যে তুমি বলছো না যে তোমার এই যে ট্যারো রিডিং, একটু আগে এই যে কথাটা হচ্ছিল যে ট্যারো কার্ড রিডিং বাইরে এসছে, এখানে এসছে, ওখানে মেইন জায়গায় তুমি এসো, সেটা হচ্ছে ডিভিনেশন। ইটস আ ডিভিনেশন টুল, গেটিং দ্য মেসেজ ফ্রম দ্য ডিভাইন। আজকে যখন গ্রিসে ওরাকেল অফ ডেলফিতে পিথিয়া বসতেন, তার কাছে বিভিন্ন দেশ থেকে রাজারা আসতো জানতে যে আমার কি হবে, আমার ছেলে অসুস্থ কি হবে, আমার রাজ্যের নেক্সট রাজা কি, বিশাল ডিসিশন মেকিং। তাকে এক রকমের আমরা পড়েছি আমরা এটা যে এক রকমের তাকে এক রকমের ইনটক্সিকেশনের মধ্যে দিয়ে প্রসেসে যেতে হতো, পুরো ট্রান্সফারে তাকে ফেলা হতো, টানা বোধহয় 2-3 দিন ঠিকমতো লিকুইড খাওয়ানো হতো। ওপিয়াম, তারপরে ওপিয়াম আরো অনেক কিছু চলতো, আর অনেক কিছু চলতো, মানে অনেক রকমের মানে সাজসজ্জা, ড্রেসিং থেকে শুরু করে তার মানে একটা প্রসেস যেটা পুরো। এবং তারপর তাকে যখন বসানো হতো সে তখন পুরো ট্রান্সে, এবং সেই ট্রান্সে সে যেটা বলতো সেটা শুনতে আসতো লোকে দেশ দূর থেকে। তো ডিভিনেশন তো এটা তো সেই প্রাচীন সেই বিলিফটা, এগুলো একটা টুল যেটা তুমি বলছো। ডিভিনেশন হচ্ছে আসল। আজকে যদি বলি আমি ক্লিয়ারভয়েন্স, আমি ধরো আমি বসে এখানে চোখ বন্ধ করে কিছু একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি, মানে পারসিভ দি ইমপারসেপ্টিবল হচ্ছে কি? হ্যাঁ, সে ধরো তুমি আজকে বাড়ি থেকে বেরোনোর আগে একটা পার্টিকুলার জিনিস পাচ্ছ না, তাই নিয়ে তুমি কারোর সাথে ঝামেলা করছো, সেটা আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি। এবার এই পার্টিকুলার জিনিসটা, এটা আমি ক্লিয়ারভয়েন্স নাম দিই কি এটা আমি ট্যারো কার্ডে ফেলে তোমাকে দেখাই, মেন হচ্ছে কানেকশনটা, যেটা তোমার এটা ওইটার সাথে কানেক্ট করছে। তাহলে তুমি বলছো এগুলো হচ্ছে টুলস, বাট টুলস হাউ টু অ্যাচিভ that connection bond or rather bond with তুমি যেটা কমফোর্টেবল হবে। বুক ডিভিনেশন, তুমি ধরো সেম কোয়েশ্চেন, তুমি ধরো আজকে তোমার সামনে কোনো গাইড নেই, কিছু নেই, তুমি তোমার নিজের গাইড। এটা আমি তো বিলিভ করি এটা প্রত্যেকটা মানুষ চাইলেই পারে, কিন্তু আমাদের ওই হবে কি হবে না কি ডাউট, এই ডাউটস গুলো থাকে বলে হয় না। ফিয়ার থাকে, বাবা গো এটা করবো তারপরে আমার এত যদি তুমি ভয় পেতে থাকো আননোন কে, ওকে তো ফেস তো করতে হবে লাইফে। আমাদের কোনো আননোন সিচুয়েশন আমরা লাইফে ফেস করি না, বাট when it comes to ম্যাজিক তখনই আমাদের মনে হয় ও মা গো এই বোধহয় আমাদের রাত্রিবেলা শিং গজিয়ে যায়, নখ গজিয়ে যায়, আমরা হালুম করে লোকজন খেয়ে ফেলি। লাইক দ্যাট। প্র্যাকটিক্যালি এটা তো তোমার মধ্যে আছে, তুমি চাইলে তুমি চোখ বন্ধ করে তুমি ভাবতে পারো যে তোমাকে সে কানেকশনটা তৈরি করতে হবে। এই যে ডাকলো, এখনই কেন ডাকলো, কানেকশনটা তৈরি করতে হবে বললাম, ডাকলো কেন, এই কেন মনটা তৈরি করতে হবে। to read the signs of nature. হ্যাঁ, এবার তুমি যখনই করবে তখনই তুমি যদি ভাবো যে আজকে আমি একটা কোয়েশ্চেনের আনসার চাই, তুমি চোখ বন্ধ করে তোমার ভাবে নিজের মতো করে মন শান্ত করো। অবভিয়াসলি আমি আমার প্রসেস তোমাকে বলবো না আমি কিভাবে শিখেছি বা কিভাবে করি, তুমি তোমার প্রসেসে চোখ বন্ধ করে নিজেকে কানেক্ট করে একটা কোনো কোয়েশ্চেন করে বই খুলে একটা পার্টিকুলার লাইনে আঙুল রেখে দেখো তো, ওই যে লাইনে আঙুল রাখলে তার আগের লাইন আর পরের লাইন আর সেই লাইনটা মিলে তুমি তোমার কোয়েশ্চেনের আনসারটা ঠিক পেয়ে যাবে। I told you about লিখে রেখে দিও, তখন হয়তো বুঝতে পারবে না। ইট ইজ অ্যাবাউট রিডিং। এবার কেন আসছে কলা, আমরা এই যাদের তুমি বলছো যোগিনী, আমাদের কাজটা কি ওটা পড়ে তোমায় মানেটা বোঝানো, মানে টেক্সট ওটা টেক্সট যে মেসেজগুলো তোমার জন্য আসছে পৃথিবীতে আসছে ওপর থেকে, তোমার জন্যই আসছে, আমার জন্য না। আমরা হয়তো প্র্যাকটিসটা করছি বলে সেটা তোমাকে চোখের সামনে খুলে দেখাতে পারছি যে এটার মানে এটা, এটা মানে তুমি ভুল
ভাবছো, এটা মানে এটা নয়। রুম ডিভিনেশনের কথা আমি বলেছি, চার্ম ডিভিনেশন, রুমস, এগুলো সমস্ত ওকে অলরেডি লিখেও দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ ওইটার জন্য। তুমি দারুণ, ওটাকে কি সুন্দর ছবি টবি লাগিয়ে লাগিয়ে তুমি করে দিয়েছো। এই জন্য বুঝতে পারছো তুমি কেন পাগল হয়ে যাচ্ছিলাম, যে তুমি পাগল করে দিচ্ছিল, এত কিছু লিখতে হয়েছে আমাকে, ওই জন্য কারণ ও তুমি এটা কেন করেছো, এটার মানে কি, ওটার মানে কি, অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা ছিল, কোয়েশ্চেনটা কমপ্লিট হয়নি। কি কি পড়েছো বাইরে? আজকে খন্ডমার এটা পড়েছি, তুলসী মালা, তুলসীটা, হ্যাঁ এটা পড়ে থাকি মাঝে মাঝে। এটা কি অ্যাভেঞ্জারিং না জেট? এটা গ্রিন অ্যাভেঞ্চার, এটাও খন্ডমা দিয়েছিল, এটা দিয়েছিল, আর এটা মুখি রোজ কোর্স, ওটা তো সেই আর এটা হচ্ছে অবসিডিয়ান, অবসিডিয়ান এগুলো জপের হয়ে গেছে, জপের মালা, রাইট। আর এটা লাস্ট বেসে হ্যাঁ এটা সিক্রেট, এটা আমি গেছিলাম আফগানিস্তানের স্টল। আচ্ছা, আমি যাই তাহলে। Yes. হ্যাঁ।